নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, কিন্তু এই প্রথম দফায় ভোট দিতে গিয়ে অনেকেই নিয়ম না জানায় অনেক সমস্যায় পড়েছেন। তাই ভোট দিতে যাওয়ার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভোট দিতে যাওয়ার সময় কি কি নিয়ে যাবেন এবং কি কি নিয়ে যাবেন না এবং কিভাবে ভোট দেবেন তা বিস্তারিতভাবে জেনে নিন। এছাড়াও ভোটার স্লিপ নিয়ে সকলের কিছু প্রশ্নের উত্তরও এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই দেখুন, আগে বলে নিই যে কারা ভোট দিতে পারবেন। ১ নম্বর পয়েন্টে আগে বলে নিই যে কারা ভোট দিতে পারবেন। দেখুন, এসআইআর এ ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে অথবা ট্রাইব্যুনালে যদি আপনার ডিলিটেড নাম ফাইনাল লিস্টে যোগ হয়ে যায়, তাহলেই কিন্তু আপনি ভোট দেবার যোগ্য। কিন্তু যাদের নামের ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প আছে বা ডিলিটেড হয়েও যাদের নাম ট্রাইব্যুনালেও তাদের নাম পারমিশন পায়নি ফাইনাল লিস্টে যোগ হওয়ার জন্যে, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। এবার দেখুন দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কিভাবে চেক করবেন আপনার নাম ফাইনাল লিস্টে আছে কিনা। আপনার নাম ফাইনাল লিস্টে আছে কিনা সেটা অলরেডি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি চেক করার প্রসেসটা। স্ক্রিনের ওপরে এই যে ভিডিওটা দেখছেন, এটার লিঙ্ক আমি ওপরে আই বটনে দিয়ে দেবো। আপনি ওপরে ক্লিক করে খুব সহজেই মাত্র 1 মিনিটেই চেক করে নিতে পারবেন যে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে আছে কিনা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নামও ফাইনাল ভোটার লিস্টে আছে কিনা। এবার দেখুন 3 নাম্বার পয়েন্টটা যদি বলি, ভোট দিতে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন। দেখুন, বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে একটি ভোটার স্লিপ দিচ্ছেন, যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভোটার স্লিপটি বিএলওর কাছ থেকে সংগ্রহ করুন এবং এই স্লিপটি ভোটদানের সময় আপনার সঙ্গে অবশ্যই রাখুন। এছাড়াও একটি সচিত্র পরিচয়পত্র আপনাকে নিয়ে যেতে হবে। সবসময় চেষ্টা করুন ভোটার কার্ড নিয়েই ভোট দিতে যেতে। যদি একান্তই ভোটার কার্ড নিয়ে না যেতে পারেন, তখন স্ক্রিনে দেওয়া এই যে 12টা নথি, এই নথিগুলোর মধ্যে যে কোনো একটা নথি নিয়ে গেলেই হবে। এবার 4 নম্বর পয়েন্টে দেখুন, ভোট দিতে গেলে কি কি সঙ্গে নেবেন না। প্রথমেই বলি, কোনো দলীয় প্রতীক সঙ্গে নিয়ে যাবেন না। এছাড়াও কোনো প্রার্থীর নাম লেখা ভোটার স্লিপ, যেটা কোনো দল থেকে আপনার বাড়িতে দিয়ে যায়, সেরকম প্রার্থীর নাম ও দলীয় চিহ্নর অংশটা ছিঁড়ে বাড়িতে ফেলে দেবেন। দিয়ে আপনার নাম লেখা এবং পার্ট নাম্বার লেখা যে ভোটার স্লিপের অংশটা, সেটাই নিয়ে যাবেন। এছাড়াও ক্যামেরা, মোবাইল ফোন, দেশলাই বা লাইটার, বিড়ি, সিগারেট, টর্চ বা কোনো দাহ্য কোনো প্রকার বস্তু, কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি বস্তু সঙ্গে নিয়ে যাবেন না। এরপর দেখুন 5 নম্বর ও সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিভাবে কোন পদ্ধতিতে ভোট দেবেন। ভোট গ্রহণ কেন্দ্রের সামনেই ভ্যাপ বা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে আপনার বিএলও উপস্থিত থাকবেন। তিনি আপনার নথি যাচাই করে ভিতরে যাবার অনুমতি দেবেন। এরপর প্রথম পোলিং অফিসার ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা মেলাবেন। তারপর আপনার পরিচয়পত্র দেখে নিশ্চিত হবেন যে আপনি যে পরিচয়পত্র নিয়ে গেছেন সেই ব্যক্তি আপনি। এরপর আপনি দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যাবেন। দ্বিতীয় পোলিং অফিসার আপনার বাঁ হাতে বুড়ো আঙুলের টিপছাপ নেবেন অথবা আপনি সই করতে পারেন। এরপর তিনি আপনাকে একটি স্লিপ দেবেন ও আপনার আঙুলে কালি লাগিয়ে দেবেন। এবার আপনি স্লিপটি নিয়ে তৃতীয় পোলিং অফিসারের কাছে যাবেন এবং তাকে স্লিপটি জমা দিয়ে আপনি ভোট কক্ষে প্রবেশের অনুমতি পাবেন। এই যে এখানে যে ভোট কক্ষটা দেখতে পাচ্ছেন, এই কক্ষে আপনি প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ভোট কেন্দ্রের বাইরে ও ভিতরে ক্যামেরা থাকলেও এই ভোটদান কক্ষে কিন্তু কোনোভাবেই ক্যামেরা থাকে না। এই কক্ষে আপনার প্রাইভেসি থাকে 100%। কেউ কোনোভাবেই এই কক্ষে নজরদারি চালাতে পারবেন না। যদি আপনার তা মনে হয় যে কেউ আপনার কক্ষে নজরদারি চালাচ্ছেন বা কোথাও ক্যামেরা রাখা আছে বা কেউ আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই এই প্রিসাইডিং অফিসারের কাছে বিষয়টি নিয়ে কমপ্লেন করতে পারেন। চারিদিক ঘেরা এই ভোটকক্ষে প্রবেশ করে আপনি আপনার সামনে ভোটিং মেশিন ও ভিভিপ্যাট দেখতে পাবেন। দেখুন, এরকম একটা ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট দেখতে পাবেন। এই ভোটিং মেশিনে আপনি দেখতে পাবেন প্রার্থীদের নাম, দলীয় প্রতীক ও এবারে কিন্তু এই ভোটিং মেশিনে প্রার্থীদের এরকম রঙিন ছবি, যেরকম আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এরকম রঙিন ছবি দেখতে পাবেন। এগুলির ওপর কিন্তু দয়া করে চাপ দেবেন না।
দেখুন প্রার্থীর নাম দেয়া আছে এবং তার রঙিন ছবি দেয়া আছে এবং তার প্রতীক দেয়া আছে। তার পাশে এই যে ব্লু কালার বটন দেখতে পাচ্ছেন, এই ব্লু কালার বটন বা এই নীল বোতামে চাপ দিয়েই কিন্তু আপনি ভোট দেবেন। আপনার যে পছন্দের প্রার্থী আছে সেই পছন্দের প্রার্থীর পাশে যে নীল বোতাম আছে সেই নীল বোতামে চাপ দিয়েই কিন্তু আপনি আপনার মনোনীত প্রার্থীকে ভোট দেবেন। ভোট দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন না। ভোট দেওয়ার পরে আপনি পাশে রাখা এই যে ভিভিপ্যাট মেশিনটা আছে, এই ভিভিপ্যাট মেশিনের স্ক্রিনে আপনি কিন্তু দেখে নেবেন যে আপনার পছন্দের প্রার্থীর কাছে ভোট পড়েছে কিনা। এই পছন্দের প্রার্থীর কাছে ভোটের এই যে স্লিপটা আছে, এই স্লিপটা কিন্তু এখানে 7 সেকেন্ড আপনার শো হবে। 7 সেকেন্ড শো হওয়ার পরে কেটে নিচে পড়বে এবং কেটে নিচে পড়ার পরে একটা বিপ সাউন্ড হবে। তারপরেই কিন্তু আপনি এই ভোটদান কক্ষ যে আছে এই ভোটদান কক্ষ ছেড়ে কিন্তু বাইরে বেরোতে পারবেন। এবং কিন্তু এখানে লক্ষ্য রাখবেন যে রাস্তা দিয়ে আপনি কিন্তু ভোটদান কক্ষে ঢুকছেন সেই রাস্তা দিয়েই কিন্তু বেরোবেন না। বেরোনোর কিন্তু একটি পৃথক পথ থাকবে এবং পৃথক দরজা থাকবে, সেখান দিয়েই কিন্তু আপনি ভোট দিয়ে তবেই বেরোবেন। এবার চলে আসি সকলের মনে যে প্রশ্নটা উঁকি দিচ্ছে যে ভোটার স্লিপ কি ভবিষ্যতে কোনো কাজে লাগবে, বা ভোট দেওয়ার পরে ভোটার স্লিপ নিয়ে কি করব। দেখুন, যদিও ভোটার স্লিপে যা যা আছে ভোটার স্লিপে যা যা আছে সেটা ফাইনাল ভোটার লিস্টেও আছে, তবুও এসআইআর আবহে আমরা দেখেছি প্রত্যেক মানুষকে কতটা ছোটাছুটি করতে হয়েছে। তাই আমি নিজের ব্যক্তিগত মতামত হিসেবে বলতে পারি, আপনি ভোট দিতে যাওয়ার আগেই এই স্লিপটির একটি জেরক্স রেখে দিন। যদিও এক্ষেত্রে কোথাও বলা নেই যে ভবিষ্যতে এই কাগজটি কাজে লাগবে বা এই কাগজটি আপনার ভোটদানের প্রমাণও নয়। তাই যদি এই কাগজটি আপনার কাছে না থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধরুন আপনি ফার্স্ট ফেজে ভোট দিয়েছেন এবং এই কাগজটি হারিয়ে ফেলেছেন বা কাগজটি ফেলে দিয়েছেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি আপনি সেকেন্ড ফেজে ভোট দিতে যান এবং আপনার কাছে এখনও ভোটার স্লিপটি থাকে, তাহলে আপনি এটি রেখে দিতে পারেন। ভবিষ্যতে হয়তো আগামী 10-12 বছর পরে যখন আবার এসআইআর হবে তখন এটি আপনি নথি হিসেবে দেখাতে পারবেন। তাই বলা যায় এখনও যারা ভোট দেননি তারা ভোট দিয়ে ভোটার স্লিপটি যত্রতত্র ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিতে পারেন। আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনাকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সকলের জন্য শুভকামনা রইল। আপনার ইচ্ছা হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।